সকাল সকাল ধনেখালি হল্ট স্টেশনে আজকের ডেস্টিনেশন হচ্ছে মালদা। এখন যাব হাওড়া। হাওড়া থেকে হাওড়া বালুরঘাট সকাল মনে হয় 7:50 ট্রেনটা আছে, তো সেটাই ধরবো। চলো, আজকে মালদা যেতে যেতে ট্রেনেতে অনেক কিছু দেখা হবে। পড়েছি হাওড়া স্টেশন, এবার চললাম 11 নম্বর প্ল্যাটফর্ম। এই হলো আমাদের হাওড়া হাওড়া বালুরঘাট এক্সপ্রেস S1। এবার পড়লাম ট্রেনে। 24 নম্বর। 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন নির্দিষ্ট টাইমিং ছেড়ে দিল 13:63 এই নাম্বার। পূর্বা এক্সপ্রেস। এই ট্রেনটার কেউ হয়তো চেন টেনে দিয়েছিল, যার জন্য দাঁড়িয়ে গেছে। এবারে ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাবে। পূর্বা এক্সপ্রেস। $100 glorious years of EMU service over Eastern Railway। খুব সুন্দর কালারটা করেছে। আমাদের ট্রেন এখন চন্দননগর স্টেশনে দাঁড়িয়ে আছে। এই কারণে, কারণ ব্যান্ডেলের ওইখানেতে ওভারহেড তার ছিঁড়ে গেছে, তো সেই জন্যই মানে ট্রেনটাকে দাঁড় করিয়ে দিয়েছে। জানি না কতক্ষণে ছাড়বে। এই দেখেন চন্দননগর স্টেশন, আর এই যে আমাদের বালুরঘাট এক্সপ্রেস। এই যাচ্ছে ওভারহেডের তার সারানোর গাড়িটা, এরপরে যে ওটা রিপেয়ার করবে, তারপর ট্রেন ছাড়বে। দীর্ঘ 1 ঘন্টার উপর দাঁড়িয়ে থাকার পর এই গড়াতে শুরু করলো চন্দননগর স্টেশন থেকে। যদিও আবার চন্দননগর থেকে ছাড়লো ট্রেনটা, এসে আবার চুঁচুড়ায় দাঁড় করে দিল। জানি না এখনও কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। ওখানে প্রায় 1 ঘন্টার উপর রইলাম, এখন এখানেতে যে কতক্ষণ থাকতে হবে জানি না। যাই হোক, দেখি শেষ পর্যন্ত কিন্তু যে পৌঁছাবো, এটা আমাদের টার্গেট আছে। শেষ পর্যন্ত চুঁচুড়া স্টেশন ছেড়ে ট্রেনটা এবার চললো। জানি না আর কোথাও দাঁড়াবে কিনা সেরকম। অনেক অপেক্ষার পর ব্যান্ডেল জাংশনে ঢুকলো। এই যে ওভারহেড তার ছিঁড়েছিল, এই যে মেশিনটা এসেছে, হ্যাঁ, এই সব কিছু রিপেয়ার করলো। এই মেশিনটাই সব কিছু রিপেয়ার করলো। কি হবে এসছে এতক্ষণে।
তারপরের দিন 8টার সময় গোপাল গোপাল পানি পানি। এতক্ষণ কিন্তু আমরা মালদা নেমে পড়ি। এই দেখ কৃষ্ণনগর সিটি আজিমগঞ্জ। ওই লাইনটা দিয়ে যাবে কৃষ্ণনগর সিটি আজিমগঞ্জ। ওই পারে গিয়েছি তো। হিন্দু আছে। এখন এখানে তো দাঁড়াবে। হ্যাঁ মাস্ত পার ওই দেখ নতুন ব্রিজ, ওটা ওই দূরে নতুন ব্রিজ হচ্ছে, ওই যে লাইট জ্বলছে নতুন ব্রিজ হয়েই গেছে প্রায়। ওই পাশ থেকে আনতে আনতে পড়ে গেছিল, প্রায় কমপ্লিট হওয়ার মুখে। যে গেট বন্ধ থাকলে লোক রয়েছে মাইর হচ্ছে, এখানে পারমিশন নেই বুঝলি তো, সিআইএসএফকে পয়সা লাগিয়ে মাছ ধরে না, সিআইএসএফকে পয়সা দেওয়া না, যে গেটগুলো বন্ধ সব আছে সিআইএসএফ। হ্যাঁ আবার কত বছর ধরে চলছে বল দেখলি। ফারাক্কা পার হয়ে আমরা মালদা যাওয়ার সময়তে রথবাড়িতে যখন ট্রেনটা দাঁড়ায় তখন আমরা নেমে পড়েছিলাম। ওইখান থেকে আমরা টোটোয় করে চলে গিয়েছিলাম বার্লো গার্লস হাই স্কুলের ওখানে সরকারি আবাসন আমাদের থাকার ব্যবস্থা ছিল, তো আমরা ওখানেই ছিলাম। কিন্তু বাইরে একটা কালী মন্দির আছে, সেদিন ছিল অমাবস্যা, তাই সেইখানে আমরা পুজো দেখেছিলাম।
ঢুকছি আমরা। হ্যাঁ ওই যে দাদার বন্ধুরা ছিল ওরা আসলো রেডি হলো তারপরে বেরোলাম। 34 না, এটা 34 ওদেরকে দাদা বললো যে ওদেরকে নিয়ে আসলে একদম সঙ্গে থাকে। হ্যাঁ হ্যাঁ